প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিপন আলম স্যার। আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের একটি চ্যাপ্টার, সেটি হচ্ছে লগারিদম। সেই লগারিদমের প্রথম ক্লাসটি দেখব। যে এই প্রথম ক্লাসটিতে আমরা যে সকল অঙ্কগুলো দেখব সেগুলো আমরা শুরু করছি। তো দেখো, তোমাদের মিলেনিয়াম পাবলিকেশনের লগারিদমের 35 নম্বর উদাহরণটি আমরা এখানে দেখাচ্ছি। সো এই 35 নম্বর অঙ্কে যে সমস্যাটি আছে সেটা হচ্ছে যে মান নির্ণয় করো। লগ রুট 27 প্লাস লগ 8 মাইনাস লগ রুট 1000 ডিভাইডেড বাই লগ 1.2। এই যদি আমাদের রাশি হয় তাহলে এই রাশিটার মান কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটা কিন্তু বিগত বছরগুলোতে এসেছিল। তো আমরা দেখো শুরু করি যে লগের মান কিভাবে নির্ণয় করতে হয়। লগের মান নির্ণয়ের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, সেটি হচ্ছে যে আমাদের যে মানগুলো দেওয়া থাকবে, অর্থাৎ লগের যে অনুরাশি, এই যে ধরো যে রুট 27, রুট 8, তারপরে 8, তারপরে রুট 1000, তারপরে লগ 1.2, এগুলোকে প্রথমেই আমাদের কি করতে হবে, মৌলিক সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। এই কাজটা প্রথমেই আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে বের করে নিতে হবে। সো এই কাজটাই প্রথমে করা হয়েছে, তোমরা একটু খেয়াল করো। এই যে এখানে দেখো লগ রুট 27, এটাকে ভাঙ্গা হয়েছে। এটা ভাঙ্গার ক্ষেত্রে হচ্ছে একটা লাইন বাদ দেওয়া হয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি যে এই যে লগ রুট 27, এটাকে ভাঙলে যেটা হয়, আমি একটু তোমাদের যদি দেখাই যে লগ এই রুট 27কে আমরা কিভাবে ভাঙি, তাহলে এই যে তোমার হচ্ছে 3, এই কিউব 3 কিউব হচ্ছে তোমার 3 কিউব হচ্ছে 27। সো এইটাকে যদি আমরা পরের লাইনে দেখাই তাহলেই হচ্ছে আমাদের এখানে যেটা দেখানো আছে সেটা আমরা পাবো। সো এখানে লগ, এই যে আমি বেস আমি 3 নিলাম, ওকে 3, আর এই যে আমার এখানে 3 যে পাওয়ার 3 আছে, এই 3টাকে আমার নিতে হবে। আর এই তোমরা জানো যে এই রুটের পাওয়ার হচ্ছে কত, এই রুট মানে হচ্ছে 1/2, রুট মানে হচ্ছে 1/2। তার মানে দাঁড়াচ্ছে যে আমরা এই যে এখানে যেটা দেখানো আছে আলটিমেটলি দাঁড়ায় হচ্ছে লগ, এই যে এখানে 3/2, এইটা হচ্ছে আমাদের এটা পাওয়া যায়, অর্থাৎ থ্রি বাই টু। এইটা হচ্ছে এই যে লগ, এখানে আমরা বেসটাকে উঠিয়ে দিয়েছি, এই যে পেজ হবে পেজ, তাহলে লগ 3 টু দি পাওয়ার 3/2, অর্থাৎ এই যে রুট 27কে ভাঙলে আমরা এখানে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেটা পাওয়া গিয়েছে। ওকে, একইভাবে 8কে আমরা যদি ভাঙি তাহলে হবে লগ 2 কিউব। তাহলে দেখো এই যে 3 বেস, এটাও কিন্তু তোমার মৌলিক সংখ্যা, আবার এখানে যে 2 পাচ্ছি এটাও কিন্তু তোমার মৌলিক সংখ্যা। অর্থাৎ যখন আমরা ভাঙবো তখন আমরা মৌলিক সংখ্যাকে টার্গেট করে বেসটা যেন মৌলিক হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। এরপরে মাইনাস লগ তোমার হচ্ছে এখানে একইভাবে এই যে 1000 রুট 1000কে ভাঙলে আমরা রুট 27কে যেভাবে ভেঙেছি একইভাবে এটা হয়েছে যে 10 কিউব হচ্ছে 1000, আর এখানে যেহেতু তোমার রুট ছিল আর রুটের মান হচ্ছে 1/2, তাহলে 3 ইন্টু 1/2 মানে 3/2, তার মানে 10 টু দি পাওয়ার 3/2। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আমরা 3টাকে অত ভাঙি নাই, 3টাকে আমরা 3 টু দি পাওয়ার, অর্থাৎ বেস কিন্তু 10 আছে, বেস কিন্তু আমাদের এখানে 10 আছে, 10টাকে কিন্তু আমরা মৌলিক সংখ্যায় 5 টু এটা করি নাই, কারণ এটা করার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই সেটা আমরা এই যে পরে নিচে এই যে লগ 1.2, এটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো। কিভাবে দেখো, এই যে দেখো লগ 1.2 তোমরা জানো যে লগ 1.2 আমরা যদি দশমিক উঠাই দেই তাহলে দাঁড়ায় হচ্ছে 12/10।
এটা হচ্ছে যদি আমরা পয়েন্ট উঠাই দিই। তো তোমরা জানো যে লগের ক্ষেত্রে যদি ভাগ আকারে থাকে, লগের ক্ষেত্রে যদি ভাগ আকারে থাকে তাহলে মাইনাস হয়। লগের ক্ষেত্রে ভাগ, এই যে লগ 12/10 এটা তো ভাগ আকারে আছে। তো এই কারণে কি করা হয়েছে, লগ 12 মাইনাস লগ 10, এটা হচ্ছে লগের নিয়ম। লগের ক্ষেত্রে আমরা ভাগফলকে আমরা বিয়োগ আকারে লিখতে পারি, আবার বিয়োগকে আমরা কি করতে পারি, ভাগফল আকারে লিখতে পারি, সেটাই করা হয়েছে। এরপরে আসো দেখো, যেখানে লগ 3 তার পাওয়ার ছিল 3/2, সো 3/2 এই পাওয়ারকে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে লগের ফর্মুলা, লগের ফর্মুলা অর্থাৎ পাওয়ার এবং বেজের গুণফল, পাওয়ার এবং বেজের গুণফল হিসেবে আমরা লিখতে পারি। তো 3/2 লগ 3 প্লাস, এখানে তোমার পাওয়ার আছে 3, এই 3টাও লগের আগে চলে আসবে, 3 ইন্টু লগ 2, এখানে হচ্ছে 3/2 পাওয়ার আছে, এটাও চলে আসবে 3/2 লগ 10। সো নিচে কি করা হয়েছে দেখো, নিচে এটা ভাঙা হয়েছে। নিচে দেখো এখানে 12কে ভাঙা হয়েছে, 12কে ভাঙলে হয়েছে দেখো যে 3 ইন্টু 4, 3 ইন্টু 4, 3 4 12। কিন্তু এই লগ 10, এই যে এখানে যে লগ 10 ছিল এটাকে কিন্তু লগ 10 হিসেবে রাখা হয়েছে। কারণ হচ্ছে আমার উপরেও কিন্তু একটা লগ 10 আছে, নিচেও কিন্তু লগ 10, এর জন্য রাখা হলো। যদি এটাকেও ভাঙা হতো 5 ইন্টু 2, তাহলে এখানেও কিন্তু আমরা 5 ইন্টু 2 ভাঙতাম। তো সেটা করি নাই, সেটাকে বড় করা হয় না, তোমরা চাইলে সেটা দেখাতে পারো। সে এখন আসো, এখন কি করা হচ্ছে, 3 কমন নেওয়া হয়েছে। দেখো এখানে আমার 3/2 আছে, এখানে আমার 3 আছে, এখানে 3/2 আছে। সো তার মানে আমরা 3 কমন নিতে পারি। এই জন্য দেখো এখানে 3 কমন নেওয়া হয়েছে, সবগুলো থেকে 3 কমন নেওয়া হয়েছে, অর্থাৎ লগের আগে। সো 3 যদি কমন নেই তাহলে আমার এখানে থাকে হচ্ছে 1/2, তার মানে 1/2 লগ 3। এরপরে এখান থেকে আমরা 3 কমন নিলে কিছুই থাকে না, এই কারণে লগ 2। এখান থেকে আমার 3 কমন নিলে 3 চলে যায়, 3 চলে গেলে এখন 1 থাকে, তার মানে 1/2 লগ 10। এই আর নিচে দেখো, নিচে যে যেহেতু গুণফল আকারে আছে, তাহলে গুণফল থাকলে আমরা জানি যে লগের পরে যদি সংখ্যার গুণফল থাকে তাহলে আমরা যোগ যোগ হিসেবে লিখতে পারি। এই জন্য লগ 3 যোগ লগ 4 মাইনাস হচ্ছে লগ 10। ওকে, এরপরে যেটা করা হয়েছে খেয়াল করো, যে উপরে যে রাশিটা ছিল, যেভাবে রাশি ছিল সেভাবেই আছে, 3 ইন্টু 1/2 লগ 3 লগ 2 লগ 10, সেভাবেই রাখা হয়েছে। আর নিচে দেখো কি করা হয়েছে, নিচে একটা জিনিস করা হয়েছে, যে উপরের রাশির সমান করার জন্য, উপরেরটা সমান করার জন্য, সেটা হচ্ছে এখানে দেখো আমার লগ 3 আছে, উপরে আমার লগ 3 আছে, উপরে আমার হচ্ছে লগ 2 আছে, লগ 2 আছে। এখানে কি করা হয়েছে, এখানে একটা রাশি বাদ দেওয়া হয়েছে, 2 স্কোয়ারে আমাকে দেখাইতে হবে, সেটা কিন্তু দেখানো হয় নাই। অর্থাৎ লগ 4কে আমরা ভাঙলে কি পাবো, লগ 4কে ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে লগ 2 স্কোয়ার, যেটা হচ্ছে পরের রাশিতে আসবে হচ্ছে 2 লগ 2, এইটা আসবে। সেটাই কিন্তু এই যে আমাদের এখানে, এই আমি যেভাবে দেখালাম, এই যে এখানে, এই যে এখানে কিন্তু দেখানো হয়েছে লগ 4, লগ 4কে ভাঙলে আমরা পাবো হচ্ছে 2 লগ 2, এই যে এখানে কিন্তু 2 লগ 2 পাবো। একটা আমাদের একটা লাইন কম দেখানো হয়েছে, আমি দেখাচ্ছি একটু তোমাদের। তাহলে দেখো এখানেও কিন্তু এইটাকে ভাঙলে 2 লগ 2 হয়, আর এখানে তো হচ্ছে যে আমার লগ 10 আছে। ওকে, তাহলে এখানে একটা জিনিস আসো, এখানে আমরা যদি 2 কমন নেই, এইগুলো থেকে যদি আমরা 2 কমন নেই, তো 2 কমন নেই, 2 কমন নিলে কি হয়, 1/2 লগ 3। আমার লগ 3তে কিভাবে আসে, কারণ এই যে দেখো এই 2 আর এই 2 কেটে গেলে, অর্থাৎ গুণ করে দিলে, 2 এর সাথে 1/2 গুণ করলে 2/2 হয়, 2/2 2 কেটে গেলে কিন্তু আমার আলটিমেটলি লগ 3 থাকে। এখন এইখানে লগ 4কে লগ 2 হয়েছে, আমি তোমাদের একটু আগেই দেখালাম যে লগ 4কে আমরা ভাঙলে পাই হচ্ছে 2 লগ 2, 2 লগ 2 পাই। তো এই কারণে 2 কমন নিলে এখানে 2 চলে যায়, এই কারণে এখানে শুধু থাকে লগ 2। আর এইখানে আসো, এখানে তো আমার হচ্ছে 1/2 নাই, এইখানে হচ্ছে লগ 10 ছিল, তাই না? তো লগ 10, আমি যেহেতু এখানে 2 কমন নিয়েছি, তার মানে এখানে তোমার 1/2 আসবে, কারণ এই 2 আর 1 গুণ করলে হচ্ছে 2 হয়,
আর নিচে 2 ভাগ দিলে পরে তোমার হচ্ছে 2 আর 2 কেটে যায়, তাহলে এখানে শুধু ওই লগ 10ই থাকে, শুধু লগ 10ই থাকে। এইখানে একটা লাইন তোমাদের মিস হয়ে গেছে, সেটা আমি তোমাদের একটু দেখালে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে যে লগ 3, এই log 3 প্লাস log 4 যেহেতু আছে, আমি একবারে দেখাচ্ছি 2 স্কোয়ার। এখানে হচ্ছে আমার দেখাচ্ছি log 10, log 10। ওকে, পরের লাইনে যেটা আসছে সেটা হচ্ছে যে আমি যদি কি নেই, আমি যদি 2 কমন নেই, তাহলে এখানে আমার 1/2 আসবে। 1/2 log 3। এখন বলতে পারো যে এখানে 1/2 কিভাবে আসলো, কারণ 2 কমন নেওয়ার কারণে আমাকে কিন্তু কি করতে হবে, 2 কমন নিলে পরে আমাকে কিন্তু এই 2টা এখানে ইনটু আকারে হয়ে যায়। তো আমার তো এখানে 2 ছিল না। তো 2 যেহেতু আমি ইনটু আকার 2 কমন নিচ্ছি, আবার আমাকে আগের রাশির সমান করতে হলে, অর্থাৎ log 3 বানাইতে হলে, তখন আমার এমনভাবে নিতে হবে যাতে এই 2 কেটে গিয়ে আমার এখানে log 3 হয়। তো 2 যেহেতু আমি কমন নিলাম, তো এখানে যদি আমি 1/2 না দেই, তাহলে কিন্তু হয়ে যায় 2 log 3। তো 2 log 3 তো আমার আগের রাশি নাই, অর্থাৎ আগের রাশির সাথে সমান করতে হলে আমরা জানি যে অঙ্ক আমি যে কোনোভাবে চেঞ্জ করতে পারবো, কিন্তু আমার আগের রাশির কিন্তু কি থাকতে হবে, সমান থাকতে হবে। এই কারণে আমি কি করলাম যে 2 কমন নিলাম, এবং 2 কমন নিয়ে এখানে আমি হাফ দিলাম, 1/2 দিলাম। তাতে করে কি হলো, এই 2 আর 1 গুণ করলে 2 হয়, এই 2 আর এই 2 কেটে গিয়ে এখানে কিন্তু শুধু log 3 থাকে। এই কারণে আমরা হাফ এখানে নিয়েছি। আর এই হাফটা আমার কেন নেওয়া দরকার ছিল, কারণ উপরের রাশিতে কিন্তু আমার এই যে দেখো 1/2 log 3 ছিল। এই কারণে উপরের রাশির সাথে মিল করার জন্য কিন্তু আমরা এত কাহিনী করছি। এরপরে যেটা করা হয়েছে খেয়াল করো, যে এখানে আমার কিন্তু এই যে লগ কি ছিল, log 2 স্কোয়ার ছিল। সো log 2 স্কোয়ার মানে হচ্ছে, তোমরা জানো যে log 2 স্কোয়ার মানে হচ্ছে যে এই যে 2 log 2। log 2 স্কোয়ার মানে হচ্ছে 2 log 2। তো যেহেতু আমি 2 কমন নিয়েছি, তো তার মানে এই 2 তো এখানে থাকবে না, এখানে শুধু হচ্ছে log 2 থাকে, log 2 থাকে। একইভাবে এই 10 এর আগে তো আমার 10 এর আগে তো 2 ছিল না, 10 এর আগে 2 নাই, এই যে 3 এর মতোই। তো আমি যদি এখন 2 কমন নেই, তাহলে একইভাবে আমাকে এখানে 1/2 লিখে তারপরে হচ্ছে আমার লগ কি দিতে হবে, log 10 দিতে হবে। সেটাই কিন্তু করা হয়েছে, এভাবে ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে। সো এই হচ্ছে যে আমাদের এখানে একটা রাশি, একটা লাইন বাদ পড়েছিল, সেটা আমি দেখালাম। তো এখন তোমরা একটু খেয়াল করো যে উপরে আমার যেটা ছিল 3 × 1/2 log 3 প্লাস log 2 মাইনাস 1/2 log 10, আর নিচেও হচ্ছে আমার কি 2 × 1/2 log 3 প্লাস log 2 মাইনাস 1/2 log 10, এটা আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে এইটা যেটা এই রাশিটা কিন্তু তোমার, অর্থাৎ এই যে 3 এখান থেকে শুরু করে এখানে, এটা কিন্তু, আর এই যে এখান থেকে শুরু করে এটা কিন্তু একই রাশি। খেয়াল করো যে 1/2 log 3 প্লাস log 2 মাইনাস 1/2 log 10, এখানে 1/2 log 3 প্লাস log 2 মাইনাস 1/2 log 10। তাহলে এটা হচ্ছে লব আর এটা হর, একই রাশি যেহেতু এটা কেটে যাবে, এটা কেটে যাবে। সো কেটে গেলে তোমার আলটিমেটলি থাকে হচ্ছে 3/2। এই 3/2 হচ্ছে আমার অ্যান্সার, যেটি হচ্ছে আমার এই যে এই মান নির্ণয়, সেই মান নির্ণয় কিন্তু আমরা এভাবে নির্ণয় করলাম। নিচে তোমাদের দেখো একটা বিষয় বলা আছে, সমস্যাটি সমাধানের জন্য লব অংশের রুট তুলে সূচকে পরিণত করা হয়েছে, হর অংশে 1.2 এর দশমিক তুলে 12/10 করে সূত্রে ফেলা হয়েছে, যেটা আমরা দেখেছি। তো এই হচ্ছে অঙ্ক। সবাই ভালো থেকো।